এই বয়স জানে রক্তদানের পুণ্য, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আবু সাইদ মীর মুগ্ধ সহ 1400 প্রাণীর বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মাউন্ট স্পিকার, আজ যখন আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার শহীদের উপর দাঁড়িয়ে বিতর্ক করছি, ঠিক সেই জায়গায় ওসমান হাদির রক্তে সিক্ত বাংলার এই মাটি। বিগত 3 নির্বাচনে 4 কোটির বেশি তরুণকে ভোট দিতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি, তা হলো এই সংসদ মনে করে যে তরুণ ভোটারই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ে। তরুণ ভোটার বলতে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের বোঝাচ্ছি, এবং জয় পরাজয় নিয়ামক বলতে বোঝাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফলাফল নির্ধারণে প্রভাবক ভোটকে। এই প্রত্যয় বলতে প্রধান বা মুখ্য কারণ বোঝাচ্ছি। মাসপিকার, আজ বিরোধী দলকে দেখিয়ে যেতে হবে আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটাররা প্রভাবক নয়, দেশের গণতন্ত্রের উত্তরণে তারা ভোট দেবে না। যদি তারা সেটি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে আসুন একই সুরে বলি, তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক। মাসপিকার, দেখুন কেন আমরা বলছি যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতা আগামী নির্বাচনে তরুণরাই হবে জয় পরাজয়ের মূল নিয়ামক। তার কারণ হলো, এক, বিগত 3 নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তাই তারা হবে এবার মূল নিয়ামক। 2, 30% বেশি তরুণরা নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক নেই, তাই তারা হবে এবার নির্বাচনের মূল ট্রাম্প কার্ড। 3, জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা, এবং আগামী নির্বাচনে সামগ্রিক ইনফ্লুয়েন্স করবে তরুণরা, তাই আমরা বলছি তরুণরাই হবে মূল নিয়ামক। দেখুন মাসপিকার, বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা 12 কোটি 76 লক্ষ, যার মধ্যে শুধুমাত্র তরুণই রয়েছে 4 কোটি 44 লক্ষ। মাসপিকার, কিন্তু আমাদের দুঃখের ব্যাপার কি জানেন? 14 সালের নির্বাচনে বিনা নির্বাচনে ভোট হয়েছে, 18 সালে দিতে পারেনি নিশিরাত নির্বাচনের কারণে, এবং 14 সালে আমির কারণে। মাউন্ট স্পিকার, দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাই বোনদেরকে। মাউন্ট স্পিকার, আমার হাতে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার মতো সামর্থ্য নেই, তাই এবার তারুণ্যের ব্যালট বিপ্লবী হবে নির্বাচনের মূল নিয়ামক। মানুষকে লক্ষ্য করুন, এই যে 18 থেকে 33 বছর বয়সী অর্থাৎ তরুণ ভোটারদের কথা বলছি, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ভোট ব্যাংকই নেই, কারণ তারা তো বিগত 3 নির্বাচন ভোটই দিতে পারেনি। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স বলছে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে 97% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অর্থাৎ মানুষের একটি গোষ্ঠীর যদি 40% একদিকে থাকে, তাহলে তাদেরকে কি আপনি কেবল একটি অংশ বলবেন? না মাসপিকার, তারা হয়ে দাঁড়ায় সেই পুরো নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু, যা প্রমাণ করে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। মাসপিকার, দেখুন 1991, 96, 2001, 2008 এর নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় রাজনৈতিক দলগুলো যে নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, সেটি বাদেও 17 থেকে 25% সুইং ভোটারের উপর নির্বাচনের ফলাফল নির্ভর করে, এবং ইউথ সামিটের তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশের সুইং ভোটারের সংখ্যা 30%। মাসপিকার, এবার চলুন আপনাকে আমি একটি বাস্তব উদাহরণ দিই। বাংলাদেশে গড়ে একটি জাতীয় সংসদ আসনের জয়ের ব্যবধান কিন্তু কখনো মাসপিকার 100% হয় না। একটি আসনের জন্য জয়ের ব্যবধান হয় মাত্র 5 থেকে 12%। এবার আমি তরুণদের সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা বাদই দিলাম, তারপরও তাদের মধ্যে যদি শুধু 15 থেকে 20% নিজেদের ফলাফল বদলায়, তাহলে সেই আসনের ফলাফল বদলে যাবে মাউন্ট স্পিকার, যা প্রমাণ করে